আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নিউ ব্লগ। দেখেন, আজকে আমার আম্মু কই মাছ রান্না করে ফেলেছে, কই মাছ ভুনা করে ফেলেছে টমেটো দিয়ে। অনেক মজাদার কই মাছ ভুনা, যে একবার খাবেন সে বারবার খেতে চাইবেন। অনেক স্বাদ, অনেক স্বাদ, প্রচুর স্বাদ। তো দেখো কালারটা কত সুন্দর, কত ইয়ামি। তো এটা যদি তোমরা গরম গরম ভাতের সাথে খাও এই রেসিপিটা, তাহলে বেশ মজা করে খেতে পারবা। তো চলো চলে যাই আমার আম্মু কীভাবে কই মাছটা ভুনা করে। প্রথমে এই যে কই মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছে, তারপর দিয়ে দিল হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিল লবণ। দিয়ে এখন এই যে কই মাছটাকে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছে, এপাশ ওপাশ সব পাশ কই মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। এখন একটু তেলের মধ্যে একদম হালকাভাবে ভেজে নিবে। তো এই যে দেখো তেলটা এখন দিয়ে দিবে। তো অনেক মজাদার এই কই মাছ ভুনাটা টমেটো দিয়ে। তোমরা যদি একবার খাও তাহলে বারবার খেতে চাইবে। এই যে দেখো তেলের মধ্যে কই মাছগুলো দিয়ে দিচ্ছে ভাজার জন্য। তো এই যে দেখো তেলটা গরম করে ভাজার জন্য দিয়ে দিয়েছে কই মাছ। দেখো কত সুন্দর, কত ইয়ামি। এখন এপাশ ওপাশ একদম সুন্দর মতো করে ভাজা করে নিবে, একদম খড়খড়া ভাজা না, একটু হালকা করে মানে ভেজে নিবে। তো এই যে দেখো হালকা করে ভেজে নেওয়ার জন্য এই যে কই মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমার আম্মু রান্নার জন্য চলে আসবে। তো এই যে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবা। এই যে নেড়ে চেড়ে দিতেছে কাঁচামরিচ পেঁয়াজগুলোকে। তো এই যে দেখো নেড়ে চেড়া হয়ে যাচ্ছে, একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। অনেক মজাদার এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে তোমরা খেতে পারো, অতিথি আসলে অতিথি আপ্যায়ন করতে পারো কই মাছের ভুনা দিয়ে। তারপর হচ্ছে কোনো অনুষ্ঠানেও করতে পারো। এই যে দেখো দিয়ে দিল, আর ভাইয়াদের রান্না করে দিলে তো একদম মজা করে খাবে। দিয়ে দিল 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর হচ্ছে অল্প পানি, মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিল, আর আদা রসুন বাটাটা দিয়ে দিল। এই যে দেখো দিয়ে এখন কি দিবে, এই যে দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। এখানে 3টা একসাথে মিক্স আছে, আমার আম্মু আবার একসাথে মিক্স করে রাখে। এই যে দেখো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিল লবণ, স্বাদ মতো লবণ, যতটুকু লবণ লাগবে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবা। প্রবাসী ভাইরা তোমরা আমার আম্মুর ভিডিও ফলো করবা, আম্মুর ভিডিও বেশি বেশি দেখবা, রান্নার ভিডিও। তোমরা তাড়াতাড়ি এই রেসিপিটা রান্না করে একদম গরম গরম ভাতের সাথে ঝটপট, তোমরা তো অফিস থেকে আসো কাজ করো, তো ঝটপট খেয়ে ফেলতে পারবা। তো এই যে দেখো দিয়ে দিল টমেটো কুচি। এখন টমেটোগুলোকে আর মানে আর মশলাগুলোকে ভালো মতো করে একদম সুন্দর মতো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো নেড়ে চেড়ে দিল। এটার মধ্যে আর কোনো কিছু দেওয়া হবে না, কোনো সবজি দেওয়া হবে না, টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়েই এই মাছটাকে ভুনা করা হবে। তো এই যে দেখো টমেটো আর মাছটা একদম ভুনা ভুনা, মানে টমেটো আর মশলাটা একদম ভুনা ভুনা হয়ে যাচ্ছে। এই যে দেখো সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যাচ্ছে। অনেক মজা, অনেক স্বাদ, সেই স্বাদ। এই রেসিপিটা যদি তোমরা গরম গরম ভাতের সাথে খাও তাহলে বেশ মজা করে খেতে পারবা। এই যে দেখো এই যে আস্তে আস্তে সব ভুনা ভুনা হয়ে যাচ্ছে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা একদম সুন্দর মতো করি। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, এই যে দেখো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। অনেক মজাদার, অনেক ইয়ামি। এটা গরম গরম ভাতের সাথে খেলে বেশ মজা করে খেতে পারবা। প্রবাসী ভাইয়ারা আপনারা বেশি বেশি ফলো করবেন, ঝটপট রান্না করে এই রেসিপিটা একদম সুন্দর মতো খেতে পারবেন। তো এই যে দেখো দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি। এই যে পানি দিয়ে দিল, পানি দিয়ে এখন এই যে দিয়ে দিল ভেজে রাখা কই মাছগুলো। তো এই যে দেখো ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিল আমার আম্মু। তো এখন একটা ঢাকনা দিয়ে একদম ঢেকে দিবে সুন্দর মতো, আর চিনিটা দিয়ে একদম দাবিয়ে দিবে যেন সব ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় কই মাছগুলো আর এই যে টমেটোগুলো সব ভালো মতো করে যেন সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিবে। এই যে দেখো সুন্দর মতো হয়ে গেছে আমাদের আমাদের কই মাছ ভুনা। দিয়ে দিচ্ছে সাথে ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে, আমরা এখন গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।